আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছেন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এটা হলো JEL 61 মাদারবোর্ড, H61। মাদারবোর্ডটা প্রবলেম ছিল হলো বিপ দিত, টিট টিট করে বিপ দিত। তো প্রথমত প্রথম দিক দিয়ে এটা ভালো করে পরিষ্কার করে দেখলাম, কিন্তু কাজ হলো না, ময়লা ছিল অনেক। তারপর এগুলোর পরিষ্কার করে দিলাম, যদি র্যামের সমস্যা হতে পারে, র্যামের স্লটের সমস্যা থাকে বা প্রসেসরের স্লটের সমস্যা থাকে, প্রসেসর পিনে যদি ফাঙ্গাস পড়া থাকে সেক্ষেত্রে অনেক সময় র্যাম পায় না এবং ডিসপ্লে আসে না। তো পরে দেখলাম যে না, তাতেও সমস্যা নেই, সেটাও ওকে। পরবর্তীতে র্যাম স্লট পরিষ্কার করে দিলাম, তাতেও আসলো না। র্যাম স্লট আসলো না, পরে দেখলাম আসলে এটার সমস্যা না, মেইনলি সমস্যা হচ্ছে মাদারবোর্ডে, এটা প্রোগ্রামিংয়ের সমস্যা। তো এটা হলো বায়োস চিপস, এই বায়োস চিপস। তো বায়োস চিপস আমি চেঞ্জ করে দিছি। যদি কারো কাছে প্রোগ্রামিং মেশিন থাকে, যেমন আমার কাছে প্রোগ্রামার আছে হলো RT809 স্পেশাল প্রোগ্রামিং। যদি কারো কাছে প্রোগ্রামিং থাকে প্রোগ্রামারটা, সেক্ষেত্রে নেট থেকে বায়োস ডাউনলোড করে তারপর রাইট করে নিলেই হবে। রাইট করে নিলে মাদারবোর্ডটা ওকে। তো মাদারবোর্ডের চিপসটা আমি চেঞ্জ করে দিয়েছি, বা ডিসপ্লে চলে আসছে। তা চলুন চেক করি। যদি আমার র্যাম দিয়ে চেক দিছি, আসছে, ওই যে চলে আসছে, চলে আসছে, হ্যাঁ চলে আসছে। তো মাদারবোর্ডটা হয়ে গেল, এলাকার শুক্রিয়া যে মাদারবোর্ডটা হয়ে গেছে। ওকে, তো এগুলো ভাইরা, এই ভাই দুজনে মাদারবোর্ডটা নিয়ে আসছে। তো তো ভাইদের খুশি হয়েছে। খুব আনন্দিত। আচ্ছা, ঠিক আছে।